সবাইকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি নানান কারণের জন্যে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে কুমড়ো ফুল দিয়ে মাছের ডিমের বড়ার রেসিপি শেয়ার করব। প্রথমেই যেটা করণীয়, কুমড়ো ফুলগুলো কেটে নিতে হবে, সাথে পেঁয়াজ আর লঙ্কা, ধনেপাতা কুচি কাটা হয়েছে। সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ ধনেপাতাটা পরে কাটা হয়েছিল, তো আপনারা দেখে নেবেন, পরে অ্যাড করা হয়েছে। কেটে নেওয়ার পরে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আর একটা কথা না বললেই হয় না, এই পুরো রেসিপি ক্রেডিট আমার দিদির হাতের রান্নায় জাদু আছে বলতে পারেন। আমার তো দিদির হাতের রান্না খেতে আমি খুব ভালোবাসি, আর আমার রান্না শেখাও আমার দিদির থেকেই। আমার পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন, আপনাদের কাছে এই অনুরোধ রইল। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছিল সকাল থেকেই, তাই ভাবলাম এই রেসিপিটা ট্রাই করা যাক আজকে। তো পাশে থাকুন। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা কে কে আছেন যারা খেতে ভালোবাসেন, আর কারা এমন আছেন যারা রান্না করতে বেশি ভালোবাসেন। দু ধরনের মানুষ হয়তো। তো আমি যেমন খেতে বেশি ভালোবাসি রাদার দ্যান কুকিং, তো সেরকম কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে মোটিভেশন সমান। তারপর কুমড়ো ফুল, পেঁয়াজ, লঙ্কা ধুয়ে নিয়ে এক এক করে মশলা অ্যাড করে নিতে হবে। ভাজা মশলা, নুন, হলুদ অ্যাড করে নেবেন। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা। তারপর অ্যাড করে নিয়েছি ছানা, বেসন আর মাছের ডিম। যেহেতু কুমড়ো ফুল দিয়ে মাছের ডিমের বড়া বানাবেন, তাই মাছের ডিমটা ম্যান্ডেটরি, যা স্কিপ করলে চলবে না। সবগুলো ভালো করে মাখিয়ে নেবেন। এখানে কিন্তু একটুও জল অ্যাড করা হয়নি। সাথে কেটে ধুয়ে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ধনেপাতাটা কমপ্লিটলি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু অ্যাড করলে টেস্ট আর কালারটা ভালো হয়, সাথে স্মেলটাও। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিয়েছি। পাশে একটা কড়াই রেখে ওর মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমে সরষের তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে এক এক করে মিক্স করে রাখা মিশ্রণটা দিয়ে দেবেন ভাজার জন্য। একটু কেয়ারফুলি করবেন যাতে নিচে পুড়ে না যায়, আর এপিট ওপিট করে নেবেন যাতে বোথ সাইড ভালো করে ভাজা হয়ে যায়। দেখবেন ভেতরেও যেন ভাজা হয়ে যায়, যাতে ভেতরের কাঁচা ভাবটা না থাকে, তাহলে এতে করে কিন্তু টেস্টটা ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগবে। ভাজা যখন হয়ে যাবে, এরকম রেডিশ কালারটা এসে যাবে, তখন তেল থেকে উঠিয়ে সার্ভ করে নেবেন। আমাদের কুমড়ো ফুল দিয়ে মাছের বড়া একদম রেডি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। টিল দেন, টাটা।